আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সবাইকে আজকে নবম এবং দশম শ্রেণীর একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যাপ্টারটি আমাদের নবম এবং দশম উভয় ক্লাসে আছে, তাই এখানে এটা উল্লেখ করে দেওয়া হলো। আমাদের এই ইউনিটের নাম হচ্ছে ইউনিট 1। এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সেন্স অফ লাইফ, জীবনবোধ। লেসন 3, ও মি ও লাইফ। ও মি ও লাইফ শব্দের অর্থ হচ্ছে ও আমি ও জীবন। এটি কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। আমরা এখন কবিতায় যাই। ও মি ও লাইফ of the questions of this recurring, ও আমি ও জীবন এই প্রশ্নগুলোর পুনরাবৃত্তি, of the endless trains of the faithless, of cities filled with the foolish, অবিশ্বাসীদের অন্তহীন সারি বোকামিতে পূর্ণ নগরী, of myself forever reproaching myself, for who more foolish than I and who more faithless, নিজেকে চিরকাল দোষারোপ করা, কারণ আমার চেয়ে আর বেশি বোকা কে আছে এবং আমার চেয়ে আর বেশি অবিশ্বাসী কে আছে। O eyes that vainly crave the light, and the object of mean of the struggle ever renewed, of the poor result of all, of the plodding and sordid crowds I see around me. চোখের আলো পাওয়ার ব্যর্থ আকাঙ্ক্ষা, তুচ্ছ বস্তু, পুনরাবৃত্ত সংগ্রাম, সবকিছু তুচ্ছ ফলাফল, চারপাশে দেখা ক্লান্তিকর ও নিস্ভীর, of the empty and useless years of the rest with the rest me intertwined, the question, oh me, so sad, recurring, what good amid this, oh me, oh life. অন্যদের সঙ্গে জড়িত আমার শূন্য এবং নিরর্থক বছরগুলো। প্রশ্নটি ও আমি এত দুঃখের সঙ্গে পুনরাবৃত্তি, এই সবের মাঝে কি ভালো, ও আমি ও জীবন। আনসার, কবি এখন এই যে অনেকগুলো প্রশ্ন করেছেন কবিতার লাইনের মধ্যে, এখন তিনি নিজেই জবাব দিচ্ছেন। That you are here, that life exists and identity, that the powerful play goes on and you may contribute a verse. তুমি এখানে আছো, জীবন আছে এবং পরিচয়, শক্তিশালী নাটকটি চলছে আর তুমি তাতে একটি পংক্তি যোগ করতে পারো। আচ্ছা, এখন আমরা এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলোর আনসার বের করব। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার প্রধান ভাবনাটা কি? দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর মিনিং অ্যান্ড পারপোজ ইন দ্য লাইফ amidst the chaos, struggles and self-doubt. কবিতার প্রধান ভাবনা হলো জীবনের অর্থ এবং উদ্দেশ্য খোঁজা, যা অস্থিরতা, সংগ্রাম এবং আত্ম-সমালোচনার মধ্যে লুকিয়ে থাকে। It emphasizes the value of existence and the unique contribution every individual can make to the powerful play of life. এটি অস্তিত্বের মূল্য এবং প্রত্যেক ব্যক্তির অনন্য অবদানের গুরুত্বকে তুলে ধরে। What recurring questions does the poet mention? কবি বারবার কি প্রশ্ন করছেন? The poet repeatedly questions the worth of life and human existence, asking, what good amid this, O me, O life? He reflects on the foolishness, faithlessness and struggles of humanity as well as his own failure. কবি বারবার জীবনের এবং মানুষের অস্তিত্বের মূল্য নিয়ে প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, এত কিছুর মধ্যে কি ভালো আছে হে আমি, হে জীবন? তিনি মানুষের বোকামি, অবিশ্বাস এবং নিজস্ব ব্যর্থতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। What does the poet mean by useless year? অর্থহীন বছর বা ইউজলেস ইয়ার বলতে কি বোঝানো হয়েছে এখানে? By useless years, the poet refers to the periods of life that feel empty, unproductive, or intertwined with mundane and unremarkable experience, making one question the significance of their existence. অর্থহীন বছর বা ইউজলেস ইয়ার দ্বারা কবি জীবনের সেই সময়গুলোকে বোঝাতে চেয়েছেন যা খালি, অপ্রয়োজনীয় বা সাধারণ অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে রয়েছে, যা একজনকে তাদের অস্তিত্বের গুরুত্ব নিয়ে সন্দেহ করতে বাধ্য করে। Is age an identity marker? What are the attributes of old age? বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? বার্ধক্যের বৈশিষ্ট্য কি? Age is not directly presented as an identity marker in the poem, but the poet highlights the intertwining of life's experience, suggesting that identity is shaped by them. The attributes of old age might imply weariness, reflection, or a sense of futility as seen in phrases like useless year. বয়সকে কবিতায় সরাসরি পরিচয়ের চিহ্ন হিসেবে উপস্থাপন করেনি, তবে কবি জীবনের
অভিজ্ঞতার সংমিশ্রণকে তুলে ধরেছেন, যা পরিচয় গঠনে ভূমিকা রাখে। বার্ধক্যের বৈশিষ্ট্য হিসেবে ক্লান্তি, আত্ম-অনুধাবন এবং নিরর্থকতার অনুভূতির কথা উল্লেখ করা যায়, যেমন "ইউজলেস ইয়ার" বাক্যে দেখা যায়। হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিনস? সর্ডিড এবং প্লডিং শব্দের অর্থ কি? Sordid means morally degraded, ignoble, or dirty, often reflecting corruption or unpleasantness. সর্ডিড অর্থ নৈতিকভাবে অধঃপতিত, ঘৃণ্য বা অশুভ, যা প্রায়শই দুর্নীতি বা অপ্রীতিকর পরিস্থিতি বোঝায়। প্লডিং means slow moving, dull, or laborious, suggesting a monotonous and uninspired existence. প্লডিং অর্থ ধীরগতির, নিস্তেজ বা পরিশ্রমী, যা একঘেয়েমি এবং অনুপ্রাণিতহীন জীবনকে নির্দেশ করে। হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কবি এখানে কোন ফেথ উল্লেখ করেছেন? দ্য পোয়েট মেনশনস দ্য ফেথলেস, implying the loss or absence of belief in humanity, purpose, or higher power. However, he counters with this a subtle faith in life's existence, identity, and the potential to contribute meaningfully. কবি এখানে ফেথলেস শব্দটি ব্যবহার করে মানবতার প্রতি বিশ্বাসের অভাব, জীবনের উদ্দেশ্য বা কোনো উচ্চতর শক্তির প্রতি অবিশ্বাস বোঝাতে চেয়েছেন। তবে তিনি জীবনের অস্তিত্ব, পরিচয় এবং অর্থপূর্ণ অবদান রাখার সম্ভাবনার প্রতি সূক্ষ্মভাবে একটি বিশ্বাসও প্রকাশ করেছেন। Is there a symbolic meaning of contribute a verse in the last line? শেষ লাইনে contribute a verse এর প্রতীকী অর্থ কি? Yes, contribute a verse symbolizes the unique role or impact every individual can have in the ongoing play of life. It suggests that every person has the power to add something meaningful and personal to the collective human story. contribute a verse বাক্যটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এটি জীবনের চলমান নাটক, এর প্রত্যেক ব্যক্তির অনন্য ভূমিকা এবং প্রভাবকে বোঝায়। এটি মানুষের ব্যক্তিগত এবং অর্থবহ অবদানকে সমগ্র মানব গল্পের অংশ হিসেবে তুলে ধরে। Do you find the answer section of the poem convincing? কবিতার উত্তরের অংশটি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? অর্থাৎ কবি যে শেষ দুই লাইনের অর্থ দেওয়ার চেষ্টা করেছেন এখানে, সেটা কি খুব বিশ্বাসযোগ্য মনে হয়? The answer section is convincing is as it shifts the perspective from despair to hope, emphasizing that simply being alive and having an identity is meaningful. It inspires readers to recognize their potential and contribute their parts to life regardless of challenges. উত্তরের অংশটি বিশ্বাসযোগ্য কারণ এটি হতাশা থেকে আশা প্রদানের দিকে দৃষ্টি আকর্ষণ করে। এটি দেখায় যে বেঁচে থাকা এবং একটি পরিচয় থাকা নিজেই অর্থপূর্ণ। এটি পাঠকদের তাদের সম্ভাবনা উপলব্ধি করতে এবং সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও তাদের ভার্স বা পংক্তি যোগ করতে অনুপ্রাণিত করে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করে থাকো চ্যানেলের সাথে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।